আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে বর্তমানে এখন গ্যাসের দাম বাড়ার কারণে ইলেকট্রিক্যাল চুলার ব্যবহার খুবই বেড়েছে এবং আমি দোকানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল চুলা আসলে অনেকেই কিনছে এবং কেনার আগ্রহী। আ তো ইলেকট্রিক্যাল চুলার ব্যবহার বিধি নিয়ে অনেকেই ফেসবুকে বা ইউটিউবে সার্চ করছে এবং দেখতে যাচ্ছে, জানতে যাচ্ছে যে আসলে ইলেকট্রিক্যাল চুলা ব্যবহারের কোনো সমস্যা আছে কিনা, ব্যবহারের কোনো রিস্ক আছে কিনা এবং কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে অনেকেই জানতে ইচ্ছুক। তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা। আসলে গ্যাসের চুলা, ইলেকট্রিক্যাল চুলা অনেক ব্র্যান্ডের আছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে এইচপি হ্যাপ ব্র্যান্ডের, এবং এছাড়াও আমাদের বাংলাদেশের অনেক ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল চুলা রয়েছে। তো আমি আসলে এই চুলাটি কিনেছি। তো এই চুলাটা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করা যায়, এবং এটা অবশ্যই স্ক্রিন টাচ, এবং টাচে কী কী অপশন আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন যদি প্রয়োজন মনে করেন। আচ্ছা, প্রথমত আমি এখন একটা তরকারি গরম করব, সেজন্য আমার এখানে লাইনে আমি প্লাগ বারবার খোলা ও নামানো করা হয়। খোলা বারবার যাতে খুলতে না হয়, বারবার যাতে লাগানো না হয়, এই জন্য আমি একবারে খুলে লাগিয়ে রাখছি। এখন আমি এটা ব্যবহার করার জন্য আমি আমার সুইচটা দেবো। প্রথমত আমি লাইনটা দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন চলে এসেছে, সিগন্যাল দিচ্ছে। তো আমি এখন আমার তরকারি বাক্সটা আমি পাত্রটি এখানে রাখছি আসলে দেখানোর জন্য। তো আমি এখানে প্রথমত বসালাম। আসলে বসানোর সময় একটু দেখবেন এটা নিচে পানি টানি আছে কিনা। পানিটা না থাকলে ভালো হয়। গরম পানি পড়লে আসলে সমস্যা নাই, তবে ঠান্ডা পানি পড়লে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমি পাত্রটি একটু নিচে রাখলাম। আসলে আমার তরকারি রান্না করা ছিল, আমি এটা একটু গরম করবো আর কি। চামচটা নিচে রাখি। আচ্ছা, এখন আমি এটা অন করব। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন অন অফ অপশন আছে। একটা আছে টাইমার, একটা আছে স্টুপ এবং বয়েল এবং ফ্লাইট এবং হচ্ছে বারবিকিউ। এখন প্রথমত আমি এখানে অন করব। এটা অন হয়েছে। এবারে এটার অবশ্যই আমরা বোল্টটা দেবো, স্পিডটা দেবো যে কত স্পিড দেওয়া যায়। আমি এখানে সুপে চাপ দিলাম, মানে 1400। এটার আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন যে এটা চলছে এবং একটা ফ্যানের শোনা যাচ্ছে। আমি একটু ভলিউমটা কমাই দেবো, 1400 আছে, পাওয়ারটা একটু কমাই দেবো। এখানে আমি 400তে দেবো। আমি একটু কমালাম, 200 থাকলো। আসলে এখানে এই অপশনগুলো দেওয়া হয়েছে টাইমারটা কি? টাইমারটা আসলে যদি টাইম সিলেক্ট করতে চান, আপনি যেখানে টাইম সিলেক্ট করলে 10 মিনিট টাইম সিলেক্ট হবে। 10 মিনিটের জন্য এই চুলাটা চলবে। তারপরে এখানে আছে স্যুপটা হচ্ছে আসলে স্যুপটা অপশন দিয়েছে যে স্যুপ রান্না করার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন ততটুকু, অর্থাৎ স্যুপটার জন্য 1400 ভোল্ট এনাফ। সেখানে 1400 আছে। এখানে বয়েল অপশনটা আছে। বয়েল অপশনটা কেন? বয়েল যদি আমরা কোনো কিছু বয়েল করতে চাই, ডিম বয়েল করতে চাই, তাহলে বয়েলের জন্য কত আসলে ভলিউম বা পাওয়ারটা দরকার। তো বয়েলের জন্য 1200 দরকার। আমরা যদি বয়েলে চাপ দিই, বয়েলে ক্লিক করলাম, 1200 চলে আসলাম। অর্থাৎ বললাম বয়েলের জন্য 1200। আমরা যদি ফ্লাই ক্লিক করি তাহলে ফ্লাইয়ের জন্য কত? ফ্লাইয়ের জন্য আসলে দরকার হলো, ফ্লাই যদি ক্লিক করি 2200, অর্থাৎ ফ্লাইয়ের মাংসের জন্য 2200। বারবিকিউ তৈরি করতে বারবিকিউ করার জন্য 2000 প্রয়োজন হবে। যেহেতু আমরা মাংস তরকারি গরম করার জন্য আসলে এত করার দরকার নেই, আমি একটু কমায় রাখবো। আমি 800তে রাখছি, 600তে রাখছি। তো এই হলো সিস্টেম। আর এটা ব্যবহার করার পর এখানে এই কয়টা অপশন দিচ্ছে, তারপর আপনি এখান থেকে এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সমস্যা নাই। আর এই দুপাশে একটা ফ্যান আছে এটাকে ঠান্ডা করে রাখার জন্য। তবে এটা চলমান অবস্থায় এবং এটা রান্না করা শেষ অবস্থায় এইটার নিচে হাত দিবেন না, কারণ এটা অনেক তাপমাত্রা থাকে, হাতে সমস্যা লাগতে পারে, আপনার হাতটা পুড়ে যেতে পারে। আর এটা রান্না করা শেষ হয়ে গেলে অবশ্যই পাত্রটা নামান অথবা রাখেন, সমস্যা নেই। তবে এখানে অফ করে দেওয়ার পরে দুটা ফ্যান আছে, ফ্যানটা এটা চুলা অফ করে দেওয়ার পরে 2 মিনিট 3 মিনিট মতো ফ্যানটা ঘুরতে দিবেন। তাহলে কী হবে, এইটা ভেতরের গরমটা বের করে ফ্যানটা ঠান্ডা হাওয়া দিয়ে এটাকে ঠান্ডা রাখবে এবং ভালো রাখবে। সেজন্য ফ্যানটা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা চলতে দিবেন। 3 মিনিট 4 মিনিট পর দেখবেন অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তারপরে আপনারা এখান থেকে পুরো লাইনটা অফ করে দিতে পারেন। তো এই হলো সিস্টেমটা ইলেকট্রিক্যাল চুলা। এটা আসলে ততটা কঠিন কিছুই না বা রিস্কের কিছুই না, খুবই সাধারণ, খুবই সিম্পল একটা বিষয়। আর এটার উপর আসলে ঠান্ডা পানি পড়লে একটু সমস্যা হতে পারে, কিন্তু গরম পানি পড়লে কোনো সমস্যা নেই। এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এই ছিল, আশা করি বুঝতে পারছেন। এটা খুবই সিম্পল, খুবই সাধারণ একটি বিষয়। আসলে ব্যবহার করলে খুবই সিম্পল, আর যারা এখন ব্যবহার করেনি, যারা এখন কিনে নেয়, তাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে।
তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।